আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপিস। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার উপায়ে একটি বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু। আমি আলুটাকে সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও এটাকে ম্যাশ করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুডলস। আমি এখানে 1 প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি গাজর কুচি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটাও আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে দিবেন। 1 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মশলা। আমি এখানে যেহেতু 1 প্যাকেট নুডলস ব্যবহার করেছি সেই অনুযায়ী একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে কিন্তু চটপটি মশলাটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে চটকে মিশিয়ে নিতে হবে, যাতে নুডলস, আলু, গাজর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশে যেতে পারে। আমি এখানে লবণ ব্যবহার করেছি, লবণটা যে কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। স্বাদ অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা লবণটাও ব্যবহার করবেন। আমি খুব ভালো করে এগুলোকে একসাথে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাতের মধ্যে একটু তেল মেখে নিতে পারেন, এতে করে শেপ দিতে কিন্তু খুব ভালো হবে, হাতের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবার আপনারা চাইলে কিন্তু বারবার করে হাতটাকে একটু ক্লিন করে নিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু হাতটা একটু ভেজা থাকলে আপনাদের শেপ দিতে কিন্তু সুবিধা হবে। যদি মনে করেন যে এই উপকরণগুলো খুব বেশি নরম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে 1 পিস পাউরুটিকে এর সাথে মিশিয়ে দিতে পারেন, বা যে কোনো ব্রেড ক্রাম্বস থাকলে মিশিয়ে দিতে পারেন, বা যে কোনো একটা টোস্ট বিস্কিটকে গুঁড়ো করে এখানে ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে না এটা খুব বেশি নরম হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয়ে যায়, নুডলস আর আলু যেহেতু দুটো উপকরণই একদম সফট, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু একটু বেসনও এটার সাথে ব্যবহার করতে পারেন ডোটাকে একটু শক্ত করার জন্য। আর যদি মনে না হয় যে না ঠিক আছে তাহলে ব্যবহার করার দরকার নেই, তো আমি এটাকে এভাবে লম্বালম্বি করে একটু শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, চপ বা আপনাদের যে কোনো পছন্দের নাগেটের শেপও আপনারা দিয়ে দিতে পারেন। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে জেবিন মিশু ব্লগ উইথ রেসিপি। সেই পেজে আমি আমার ব্লগ ভিডিওর সাথে সাথে আমার রেসিপির ভিডিওগুলো শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু আমার পেজটাতে ফলো করতে পারেন। আর যারা আমাকে ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আমার ইউটিউবে একটা কুকিং চ্যানেল আছে, যে চ্যানেলে আমি সবসময় আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করে থাকি। আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে হোম কুকিং জেবিন রেসিপিস। আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আমার আরেকটি আবৃত্তির বেসিক পেজ আছে জেবিন মিশু। আপনারা চাইলে কিন্তু ফেসবুকে আমার পেজটাতে ফলো করে রাখতে পারেন, সেখানে আমি আবৃত্তির ভিডিওগুলো শেয়ার করে থাকি। এবার আমি এখানে নুডলস নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট নুডলসকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এতে করে আমি এই নুডলসের মধ্যে আজকের এই চপের যে শেপটা দিয়েছিলাম সেটাকে কোটিং করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্রেড ক্রাম্বসেও কোটিং করে নিতে পারেন, তবে যেহেতু আমরা নুডলস দিয়ে এটা তৈরি করছি সেক্ষেত্রে আমি এটাকে নুডলসের মধ্যে কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি নুডলস থাকে অবশ্যই নুডলস দিয়ে আপনারা কোট করবেন, না হলে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও এটাকে কোট করে দিতে পারেন। আবার চাইলে সরাসরি ডিমের মধ্যে ডুবিয়েও এটাকে আপনারা ভেজে নিতে পারেন। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে একটু ভেঙে নিয়েছি। আমরা আজকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর নুডলসের মধ্যে এটাকে কোট করে নিব। আমি চপটাকে হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর চপটা যেহেতু একটু নরম তাই সাবধানে একটু নিতে হবে। তো আমি এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নুডলসের মধ্যে গড়িয়ে নিব। তো সেই ক্ষেত্রে আপনারা যদি হাত ব্যবহার না করে চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। আর এরপরে শেষে একদম ফিনিশিংটা দিবেন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে, তাহলে দেখবেন প্রত্যেকটা চপের গায়ে নুডলসগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি, আপনারাও কিন্তু সমানভাবে সবগুলোকে কোটিং করে নেবেন। আমার আজকে এখানে 1 প্যাকেট নুডলস লেগেছে, আপনাদের হয়তো আরও কম বেশি লাগতে পারে, চপের আকারের উপরে নির্ভর করবে, বড় বা ছোট সাইজের উপরে ডিপেন্ড করে নুডলসটা আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর অবশ্যই কিন্তু নুডলসগুলোকে একটু ভেঙে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নেবেন, এতে করে কোটিং করতে অনেক বেশি সুবিধা হবে। আমি এখানে একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। আমি তেলটাকে আগে থেকে চুলার মধ্যে জাল করতে বসিয়ে দিয়েছিলাম যাতে এটা গরম হয়ে যায়। তেলটা যখন গরম হয়ে যাবে, গরম তেলের মধ্যে সরাসরি আমি এভাবে করে চপগুলোকে দিয়ে দিচ্ছি। শীতকালীন যে কোনো সবজি দিয়ে আপনারা চাইলে এটা করতে পারেন, চাইলে এর সাথে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আবার যে কোনো সবজি ছাড়াও শুধুমাত্র আলু বা ডিম দিয়েও কিন্তু আপনারা এই নাস্তার রেসিপিটি তৈরি করে দিতে পারেন। বাচ্চাদেরকে তৈরি করে দিলে তারা খুব বেশি পছন্দ করবে। যেসব বাচ্চারা বিশেষ করে সবজি খেতে চায় না, তাদেরকে যদি এভাবে তৈরি করে দেন তাহলে কিন্তু অনায়াসে তারা সবজিটা খেয়ে নেবে। আমি একে একে এখানে সবগুলো ভেজে নিব, তার জন্য আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। লো হিটে রেখে যদি এটা ভাজতে যান তাহলে এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু হাই হিটে রেখে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর দুটো পাশকে উল্টে পাল্টে দিবেন। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটাকে উল্টে দিচ্ছি, আর একটু সাবধানের সাথে উল্টাতে হবে যাতে এটা ভেঙে না যায়। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অপর পাশটা যখন আরেকটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দুটো পাশকে উল্টে পাল্টে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি যাতে দুটো পাশ খুব ভালো মতো ক্রিস্পি হয়ে যায়। যারা এখন পর্যন্ত এই ধরনের রেসিপি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। বাইরেটা অনেক বেশি ক্রিস্পি থাকে আর ভেতরটা একদম বেশি নরম তুলতুলে থাকার কারণে এটা খেতে অনেক মজা লাগে। যখনই দুটো পাশে এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখনই আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। সবগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এগুলোকে উঠিয়ে একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিতে হবে, এতে করে বাড়তি যে তেলটা থাকবে সেটা টিস্যু কিংবা কিচেন টাওয়াল শোষণ করে নেবে। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান বা শীতের কী ধরনের পিঠাপুলির রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।